অপরাধ করেও পার পেয়ে গেলেন রমনা পেট্রোল পাম্পের মালিক নাজমুল হক। অভিযোগের জবাব দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে গিয়ে নাজমুল হয়ে গেলেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। এই পরিচয়ে তিনি বৈঠক করেন ভোক্তা অধিকারের মহাপরিচালকের সাথে। যদিও বৈঠক শেষে মহাপরিচালক বললেন অপরাধ করে কেউ পার পাবে না। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদনে বিস্তারিত। শনিবার রমনা পেট্রোল পাম্পে অভিযান করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রমাণ মেলে দাম বাড়তে পারে এমন আভাস পেয়ে শুক্রবার বেলা ৬টায় বিনা নোটিশে পাম্প বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আমার খোলা রাখার নোটিশ যেহেতু আমি দেই না, তাই আমি বন্ধ করে নোটিশ দেব। ভোক্তার অভিযানে দেখা যায় পাম্পটি বন্ধের সময় মজুদ ছিল ২৭,৬২৩ লিটার অকটেন এবং ৩,৮৬৪ লিটার ডিজেল। দাম বেড়ে যাওয়ায় একদিনেই রমনা পেট্রোল পাম্পের মুনাফা হয় ১৪,২০৩৪ টাকা। ঢোকানোর আগ মুহূর্তে ছিল ২৫৩ কিলোমিটার টু গো। তেল ঢোকানোর পর ২৫৫ করে, তোমার তেল ঢুকেই নাই, শুধু মিটার ঘুরছে। শুধু মুনাফাই নয়, ভোক্তার অভিযানে কোনো লাইসেন্সই দেখাতে পারেনি পাম্পের মালিক নাজমুল হক। তাই তাকে ভোক্তা অধিদপ্তরে তলব করা হয়। বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স, তারপরে আপনার ফায়ার সার্ভিসের লাইসেন্স, এবং উনি বলছেন যে ট্রেড লাইসেন্স নবায়নের যে সুযোগ থাকে ৩০ তারিখ পর্যন্ত। এই সব কিছু মিলে উনি কাগজপত্র সহ আমাদের অধিদপ্তরে এসে এই কাগজপত্র সহ ব্যাখ্যা দেবেন। অভিযোগের জবাব দিতে রোববার অধিদপ্তরে আসেন রমনা পেট্রোল পাম্পের মালিক নাজমুল হক। কিন্তু অধিদপ্তরে এসেই হয়ে যান পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। ফলে কোনো দণ্ডই হলো না তার। আমার কাছে কোনো কাগজপত্র ছিল না, আমি বলেছি যে আমার কাছে এই মোটে নাই। আজকে আমাকে ওনারা ডেকেছেন, আমি যতটুকু পারছি সংগ্রহ করে নিয়ে আসছি। তবে নাজমুল হককে দণ্ড না দিলেও মহাপরিচালক বললেন ভোক্তার সুবিধা এবং সৎ ব্যবসায়ীদের সুরক্ষা দেয় ভোক্তা অধিকার অধিদপ্তরের কাজ। উনি সমিতির পক্ষ থেকে এসছেন, আমি বিষয়গুলো জেনেছি, আর তার বিরুদ্ধে কি হচ্ছে সেটা আপনারা পরে জানতে পারবেন। আমরা দেখব ভোক্তার স্বার্থ এবং আপনাদের যারা সৎ ব্যবসা করে তাদেরকে প্রোটেকশন দেওয়া, এটুকুই হলো আমার জুরিসডিকশন। মিটার টেম্পারিং করে যারা গ্রাহককে কম তেল দিয়ে ঠকাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানান অধিদপ্তরের মহাপরিচালক। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।